সচ্ছল অবস্থায় দান করো, লাখ টাকা অসচ্ছল অবস্থায় 10 টাকা দান করো। আমার আল্লাহ বলেছে ওই দানটা যদি তুমি করো, তোমার কাছে একটা টাকাও নাই, তুমি যদি ওই দানটা ওইভাবে করো, 10টা টাকা আছে। একজন সায়েল, একজন এতিম, একজন ফরিয়াদি, একজন ভিক্ষুক এসে বলল, বাবা আমাকে একটু খাবার দাও, গত সকাল থেকে আমি কিচ্ছু খাই নাই, গতকাল থেকে আমি কিচ্ছু খাই নাই। ওই বান্দাটা নিজের কাছে মাত্র 10টা টাকা, ওই টাকাটা আল্লাহকে খুশি করার জন্য পৃথিবীর কোনো মানুষ দেখলো না। বান্দা যখন ওই টাকাটা দান করে, ওই টাকাটা দান করার পরে ওই সায়েল 10টা টাকা নিয়ে আনন্দের হাসি দিয়ে চলে যায়। ওই সায়েলটা 10টা টাকা দিয়ে কিছু কিনে খায়, খাবার পরে তার আত্মাটা পরিতৃপ্ত হয়, তার আত্মাটা শান্তিতে ভরে যায়। ওই সায়েল তার আত্মাটা শান্তিতে ভরে যাওয়ার কারণে ওই মানুষটার ওপরে দোয়া করে। আমার রাসূলের চলে যাবার 1450 বছর পরে গোটা বিশ্ব ফিতনায় জর্জরিত হয়েছে, মানুষ বড় বিপর্যস্ত হয়েছে। সুদ, ঘুষ, মদ, মাস্তি, মানুষের এত অন্যায় অপকর্ম, এত অপসংস্কৃতির সয়লাভ, গোটা বিশ্ব যখন বড় বিপর্যস্ত, আমার রাসূল বলেছে আমার উম্মতে মুহাম্মাদি হয়তো না খেয়ে মারা যাবে, আমি নবিকুল সম্রাট সেই চিন্তা করি না। আমার উম্মতেরা ঈমান নিয়ে কবরে যেতে পারবে কিনা, আমার উম্মতেরা জান্নাতের টিকিট নিয়ে কবরে যেতে পারবে কিনা, আমি রাসূল বড় পেরেশানিত, আমি রাসূল বড় চিন্তিত। আমার মেঘাগাছা এলাকার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, তাবুকের যুদ্ধে যাওয়ার আগে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বোনদের তাবুর পাশে গেলেন, মসজিদে নববীর পাশে আমার রাসূল মেয়েদের সামনে যে আমার রাসূল বললেন, ওয়াজ করলেন। আমার রাসূল বললেন, মায়েরা, বোনেরা, তাবুকের অভিযানের জন্য তোমরা কি দান করবে? আমার আল্লাহ বলেছে, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত। ও মায়েরা, বোনেরা, তোমরা মৃত্যুর আগে তোমাদেরকে দান করার জন্য আমার আল্লাহ বলেছে। এই কথা শোনার পরে, বিশ্ব নবীর মুখ থেকে দানের কথা শোনার পরে মায়েরা, বোনেরা তারা দান করতে শুরু করলো। কেউ নাকের ফুল, কেউ কানের দুল, কেউ গলার হার দান করতে শুরু করলো। যার কাছে যা আছে আমার রাসূল বলল, ও আমার সাহাবাই কেরাম, তোমরা যা দান করবে আজকে আল্লাহর জান্নাতের টিকিট বিক্রি হচ্ছে। এই কথা শুনে মায়েরা, বোনেরা এত দান করলো। হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল তুমি এই স্বর্ণগুলি একটা চাদরের মধ্যে নিয়ে তুমি থলের মধ্যে নিয়ে আমার মা বোনদের সমস্ত দানকে গ্রহণ করো। বিশ্ব নবীর আহ্বানে মায়েরা, বোনেরা যার কাছে যা ছিল, সাহাবারা, সব মহিলা সাহাবীরা আল্লাহর রাসূলকে দান করলেন। আমার রাসূল বলল, আজকে তাবুকের ময়দানে যারাই দান করেছে আমার আল্লাহ দুনিয়ার জীবনে তাদেরকে জান্নাতের সার্টিফাই করে দিয়েছে। দুনিয়াতে জান্নাতের টিকিট কাটার জন্য আজকের এই ফিতনার জামানায় আমাদের হয়তো নামাজ কবুল নাও হতে পারে। আমার রাসূল বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো ওইভাবে নামাজ পড়ো। তোমরা রাসূলকে যেইভাবে তার সুন্নাহগুলো তোমাদের কাছে দেখেছে ওইভাবে ইবাদতগুলি তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে করো। আমি আপনাদেরকে বলছি, আমরা হয়তো আমার রাসূলের সুন্নাহ মতো ইবাদত করতে পারি না। না জানি 40 বছর 50 বছর জিন্দেগিতে যারা নামাজ পড়ছি তারা হয়তো খুশুর সঙ্গে নামাজ পড়তে পারি নাই। যারা হয়তো দান করেছি তারা হয়তো কোনো সময় মানুষকে দেখানোর জন্য দান করেছি। যারা হয়তো হজ করেছি, অর্থ ব্যয় করেছি, হয়তো বা মানুষকে দেখানোর জন্য হতে পারে। আমার আল্লাহ তো আলিমুম বিজাতিস সুদূর, আমাদের অন্তরের খবর জানে। আমি জানি না আমাদের ইবাদত কবুল হবে কিনা, আমি জানি না আমাদের সাদকা কবুল হবে কিনা। ইখলাসের সঙ্গে আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি 10টা টাকাও দেই, আমার আল্লাহ ওই 10টা টাকাকে কাল কিয়ামতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের ওসিলা হিসেবে কবুল আর মঞ্জুর করে নেবে। সকলে বলুন ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই দানটা আমাদের জন্য জান্নাতের সার্টিফিকেট। আমার রাসূল বলেছে, আল্লাহর রাগকে প্রশমনের জন্য আল্লাহ গোপন দান করে বলেছেন, সাদাকাতুস সিরর গাযাবা রাব্বি। আমার আল্লাহ যখনই গোপন দান করে তখনই আল্লাহর রাগকে প্রশমন করে দেয়। কোনো মানুষের ওপরে আমার আল্লাহ যদি গোসা করে, হয়তো সুদের কারণে, ঘুষের কারণে, অপকর্মের কারণে, আমার আল্লাহ যদি মানুষের ওপরে গজব দেওয়ার জন্য রেডি হয়ে যায়, আমার রাসূল বলেছে যদি কেউ গোপন দান করে, ডান হাতে দান করেছে
বলেছে বাম হাত জানে না। এমন সময় যদি কেউ একটু দান করে ওই দানটা আমার আল্লাহ কবুল করে নেয়। আমার রাসূল বলেছে কাল কিয়ামতের কঠিন দিনে 7টা শ্রেণী যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর ওই আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ায় জায়গা দেবে। ওই 7 শ্রেণীর মধ্যে একটা শ্রেণী এমন আছে যে ডান হাতে দান করে বাম হাত জানে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওই মানুষটা, আমার রাসূল বলেছে ওই 7 শ্রেণীর এক শ্রেণী যে গোপন দান করে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, গোপন দান জীবনের সবচাইতে বড় শক্তিশালী ইবাদত। আল্লাহর রাস্তায় দান করে দুনিয়ার জীবনে আল্লাহর জান্নাতের টিকিট কাটা। জীবনে যত ইবাদত করেছি হয়তো জানি না ওই ইবাদত রব্বে কারিমের ওই কঠিন দিনে, যেই দিন আল্লাহ কামুল হাকিমিন হয়ে ওই কিয়ামতের কঠিন দিনে যেই দিন আল্লাহ বিচারকের আসনে দাঁড়িয়ে বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের অধিপতি কে, আজকের দিনের অধিপতি কে, আজকের দিনের বিচারক কে। যেই দিন হুঙ্কার দিয়ে মাহশরের ময়দানের সমস্ত মানুষের সামনে আল্লাহ হুঙ্কার দেবে, ওই দিন আজকে বুঝতে পারছেন না, ওই দিন আমরা থরথর করে কাঁপতে থাকবো। যেই দিন ওই কাল কিয়ামতে কঠিন দিনে যখন হযরত আদম আলাইহিস সালাতু সালাম থেকে সমস্ত নবী রাসূলেরা নিজেদের উম্মতের কথা চিন্তা বাদ দিয়া শুধু নিজের আত্মার কথা, নিজের অন্তরের কথা চিন্তা করে নাফসি নাফসি বলবে, ওই দিনে আল্লাহর আদালতে আল্লাহর সামনে আমরা যখন বিপদগ্রস্ত হয়ে দাঁড়াবো, ওই দিন সবচাইতে বেশি যেই কাজে লাগবে সেটা হলো দান। আপনারা যদি পছন্দ করেন এই মাদ্রাসাকে, আল্লাহ যদি আপনাদের কপালে জান্নাত লিখে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মৃত্যুর আগে আমরা দান করব। কেন দান করব? আমার আল্লাহ পরের আয়াতে আমাদেরকে বড় কঠিন কথা বলেছেন। আমার আল্লাহ বলেন ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আমার আল্লাহ বলেন যখন মানুষের কাছে ওই যে মালাকুল মউত দেখা যাবে, মানুষ যখন মালাকুল মউতকে দেখতে পাবে, সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতের শেষের দিকে আমার আল্লাহ বলেন ফায়াকুল রব্বি, আমরাও বলবো আপনিও বলবেন, এখানে যারা উপস্থিত আছি সকলেই আমরা ওই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে বলে। আমার আল্লাহ বলেছেন আমরা যারা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়ার জীবনে যারা এসেছি আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুতরাং ওই মৃত্যুর সময়, মরণের সময় যখন ওই যে মালাকুল মউতকে আমরা দুইটা ভাবে দেখতে পাবো, কেউ দেখতে পাবো আহসান সুরত ওই সুন্দর চেহারায়, আর কেউ দেখতে পাবো এত ভয়ঙ্কর চেহারা। ওই চেহারা যখন আমরা দেখব সকলে আমরা একটা কথা ওই সময় আল্লাহর কাছে বলবো ফায়াকুল রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ, ওই যে মালাকুল মউতকে দেখতে পাচ্ছি, মালাকুল মউত আমার সামনে এসেছে, দুনিয়ার জিন্দেগি প্রায় শেষ, আমি হয়তো আর বাঁচবো না। এই কথা আপনিও বলবেন, এই কথা আমিও বলবো। মালাকুল মউতের সঙ্গে যখন দেখা হবে আমরা বলবো রব্বুল আলামিন ওই যে মালাকুল মউতকে দেখতে পাচ্ছি, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো একটা মিনিট সময় আমারে দাও, একটা ঘন্টার সময় আমারে দাও। ফায়াকুল রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ একটা মিনিট সময় আমাদেরকে দাও। এই কথা যখন আমার আল্লাহকে বলবো যে ওই যে মালাকুল মউত এসেছে, আমার সন্তানটা ডানে বাঁয়ে আমাদের চোখের দিকে তাকিয়ে আছে, আমার অন্তরের দিকে, আমার মুখের দিকে আমার সন্তান তাকিয়ে আছে। ওই যে সন্তানের মলিন চেহারা, হয়তো জীবনে আমার শেষ সময় উপনীত হয়েছে। রব্বুল আলামিন আমারে একটা মিনিট সময় দাও, একটা ঘন্টার সময় দাও। এই কথা যখন বলবো ফাসাদাকা, ওই সময়টা যদি আমারে দাও আমি আমার জীবনের সব সম্পদ দান করে দেব। জোরে বলুন আল্লাহু আকবার, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরাও বলবো, আপনিও বলবেন আল্লাহ আমারে একটা মিনিট সময় দাও, ওই যে মালাকুল মউতকে দেখতে পাচ্ছি, একটা মিনিট সময় দাও, আমি কি করব তোমারে বলি। ফাসাদাকা, আমার জীবনের যেটুকু সম্পদ অর্জন করেছি, ওই যে আমার ব্যাংকে কিছু সম্পদ আছে, আমার সম্পদ
বাক্সের ভিতরে কিছু সম্পদ আছে, এই সম্পদটুকু আমি তোমার কাছে দান করতে চাই। রব্বুল আলামিন মালাকুল মউতের চেহারা দেখেছি, বড় ভয়ঙ্কর বিভৎস চেহারা। আমার রাসূল বলেছে ওই সময় মানুষের কলিজা শুষ্ক হয়ে যাবে। গোটা বিশ্বের সমস্ত পানি যদি তার কলিজায় ঢেলে দেওয়া হয়, তার কলিজা পরিতৃপ্ত হবে না। আমার ভাইয়েরা, ওই মালাকুল মউতের বিভৎস চেহারা দেখে আমরা আল্লাহর কাছে একটু সময় নিয়ে বলবো ফাসাদ্দাকা রব্বুল আলামিন, আমি একটু আমার জীবনের সম্পদগুলি দান করব। আমার আল্লাহ বলবে বান্দা, তোর এতক্ষণে হুঁশ হলো, মালাকুল মউতকে দেখার পরে তোর হুঁশ হলো। আমি তো তোরে হায়াত দিয়েছিলাম 50 বছর, 60 বছর, আমি তোরে হায়াত দিয়েছিলাম 100 বছর। এই 100 বছরে আমি তোকে সতর্ক করেছিলাম, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোর মৃত্যুর আগে, মালাকুল মউতের সঙ্গে দেখা হওয়ার আগে তোকে দান করতে বলেছিলাম, এতক্ষণে কেন আমার কাছে সময় চা? আমার আল্লাহ বলবেন তোর কি দানের সময় আমি দিয়েছিলাম না? তোর যখন দাড়ি মুখ গজায়নি, তোর যখন তরুণ অবস্থা ছিল, আমি আল্লাহ তোরে কোরআনের পথে ডেকেছি, তুমি সাদাকার জন্য তোমাকে আহ্বান করেছি। যখন টকবকে যুবক ছিলে, আমি আল্লাহ তোমারে ডেকেছিলাম। যখন তুমি বয়োবৃদ্ধ হলে, তোমার যখন 2-1টা দাড়ি পাকা শুরু হয়ে গেল, আমি আল্লাহ তোমারে মৃত্যুর ওই চেহারাটা তোমাকে স্মরণ করে দিয়েছিলাম। তুমি যখন মসজিদে খুতবা শুনতে যাইতে, খতিবেরা তোমাকে কোরআনের কথা বলতো, দানের কথা বলতো। তুমি যখন কোরআনের মাহফিলে যেতে, তুমি তখন দানের কথা তোমাকে বলতো। তুমি তখন কাহার রূপ ধারণ করে তোমার অন্তরটা শক্ত করে ফেলতা। আমি আল্লাহ বলেছিলাম মানজাল্লা যে করে জল্লাহা কারজান হাসানা, কে আসরে আমি আল্লাহকে কর্জে হাসানা দাও, কারণ তোমাকে যেই সম্পদ দিয়েছি ওই সম্পদ তুমি ভোগ করতে পারবে না। আমার রাসূল বলেছে তুমি যে বলছো এই জমিটা আমার, এই সম্পদ আমার, এই বাড়ি আমার, এই ব্যবসা প্রতিষ্ঠান আমার, আমার রাসূল বলেছে তোমরা যে বলো মালি, এই যে মালি হাজা মালি, এই যে তোমরা বলো এই সম্পদ আমার, আমার রাসূল বলেছে তোমরা সম্পদকে 3টা ভাগে ভাগ করো, আমি তোমাদেরকে তোমাদের সম্পদগুলি বাছাই বাছাই করে দেই। তুমি যে দুনিয়াতে যতটুকু খেয়েছো এটা নষ্ট হয়ে গেছে, তুমি দুনিয়াতে যে পোশাক পরেছিলা তোমার সেটা নষ্ট হয়েছে, আর তুমি দুনিয়াতে যে সম্পদ রেখেছিলা তোমার সন্তানের জন্য, তোমার সন্তান যদি আমুলে চলে নেককার সন্তান হয়, হয়তোবা দান করবে, অথবা বদ সন্তান হলে সে হয়তো দানও করবে না, ওই সম্পদও তোমার ব্যথা চলে যাবে। আল্লাহর রাসূল বলে যেই সম্পদ তুমি দান করবা ওই সম্পদ তোমার জীবনে কাজে আসবে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার রাসূল বলেছে সম্পদ নিয়ে ব্যতিব্যস্ত হয়েছো, তোমাকে যখনই মালাকুল মউতের সঙ্গে দেখা হবে, এরপরে আমরা বলবো ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন। রব্বুল আলামিন দুনিয়াতে খারাপ বন্ধুর সঙ্গে চলাফেরা করতাম, যেই বন্ধু আজান যখন হতো তখন ক্যারাম বোর্ড খেলার জন্য, মোবাইলে গেম খেলার জন্য ওই বন্ধুর দোকানে আমাকে আটকিয়ে দিত। মুয়াজ্জিন যখন বলতো হাইয়া আলাস সালা, আয় বান্দা আয় নামাজের জন্য, হাইয়া আলাল ফালা, আয় বান্দা আয় মুক্তি নিতে আয়, আমি তখন মসজিদে যেতাম না। এমন বন্ধুর সঙ্গে চলাফেরা করতাম যেই বন্ধু আমাকে দুনিয়ার কর্মকাণ্ডে আমাকে ডাকতো, কিন্তু নামাজের সময় নামাজের মুসাল্লায় যেতে দিত না। আমরা বলবো আল্লাহ ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন, আল্লাহ ওই বন্ধুকে ছেড়ে দেব যেই বন্ধু আমার জীবনে আমাকে সবচাইতে সব সময় তাগুদের দিকে ডাকতো, আমাকে কোরআনের দিকে আসতে দিত না, কোরআনের মাহফিলে বসতে দিত না, মসজিদে খুতবার আগে যেতে দিত না, ওই বন্ধুকে আমি ত্যাগ করব। ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন, এমন বন্ধু ধরবো যেই বন্ধু তাহাজ্জুদের সময় জবকরা ছাগলের মতো উঠে পড়ে, দুনিয়ার কোনো শান্তি তাকে রাখতে পারে না, দুনিয়ার কোনো আরাম আয়েশ তাকে কখনো আকৃষ্ট করতে পারে না। এমন বন্ধু ধরবো যেই বন্ধুটা দুনিয়ার থেকে পদাঘাত করেছে। আমার আল্লাহ বলেছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনটা বড় উত্তম। ওই বন্ধুকে ধরবো, আল্লাহ আমারে 1 মিনিট সময় দাও,
একটা ঘন্টা হায়াত দাও, আমার আল্লাহ বলবেন এরপরে ফাস সাদাকা ওয়া কুম মিনাস সলিহিন। আমার আল্লাহ এরপরে এমন একটা কঠিন কথা আমাদের জন্য বলবে, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইজা জা আজালুহা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলবে বান্দা আমি তোমারে একটা মুহূর্ত সময় দিতে পারবো না। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইজা জা আজালুহা। আমার আল্লাহ বলবে কখনোই না, কখনো না, একটা মুহূর্ত তোমার জন্য সময় আমি অ্যালট করে দেই নাই। আমি হযরত আদম থেকে শুরু করে পৃথিবীর শেষ মানুষটা পর্যন্ত আমি আল্লাহ হায়াতের চাবি দিয়েছি। যখন তোমার হায়াতের চাবি শেষ হয়ে যাবে, তুমি যত অনুনয় বিনয় করো, যতই আমার কাছে আরজি করো, আমি আল্লাহ একটা মুহূর্ত তোমার জন্য সময় নির্ধারণ করতে পারবো না। মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতান আমবাতাস সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আমার আল্লাহ বলে তোমাদের দানটা এরকম, তোমরা যদি আল্লাহকে খুশি করার জন্য ইখলাসের সঙ্গে তোমরা যদি দান করো, কিভাবে দান করবে? আমার আল্লাহ বলছেন আল্লাযী ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ দাররাই। তোমরা সচ্ছল অবস্থায় লাখ টাকা দান করো, যখন তোমার কাছে একটা টাকাও নাই, মাত্র 10টা টাকা নিয়ে বাজারের দিকে তুমি যাও, তোমার কাছে একজন সায়েল আসে, চেহারা দেখে বুঝতে পারলা সকাল থেকে হয়তো এই মানুষটা কিচ্ছু খায় নাই। এই যে চেহারা দেখে তোমার কাছে কিচ্ছু নাই, মাত্র 10টা টাকা নিয়ে বাজারে যাচ্ছ চা খাইতে। আমার মুরব্বিয়ানি কেরাম, আমরা বাজারে যাচ্ছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ দাররা। সচ্ছল অবস্থায় দান করো লাখ টাকা, অসচ্ছল অবস্থায় 10 টাকা দান করো। আমার আল্লাহ বলেছে ওই দানটা যদি তুমি করো, তোমার কাছে একটা টাকাও নাই, তুমি যদি ওই দানটা ওইভাবে করো, 10টা টাকা আছে, একজন সায়েল, একজন এতিম, একজন ফরিয়াদি, একজন ভিক্ষুক এসে বলল বাবা আমাকে একটু খাবার দাও, গত সকাল থেকে আমি কিচ্ছু খাই নাই, গতকাল থেকে আমি কিচ্ছু খাই নাই। ওই বান্দাটা নিজের কাছে মাত্র 10টা টাকা, ওই টাকাটা আল্লাহকে খুশি করার জন্য পৃথিবীর কোনো মানুষ দেখলো না। বান্দা যখন ওই টাকাটা দান করে, ওই টাকাটা দান করার পরে ওই সায়েল 10টা টাকা নিয়ে আনন্দের হাসি দিয়ে চলে যায়। ওই সায়েলটা 10টা টাকা দিয়ে কিছু কিনে খায়, খাবার পরে তার আত্মাটা পরিতৃপ্ত হয়, তার আত্মাটা শান্তিতে ভরে যায়। ওই সায়েল তার আত্মাটা শান্তিতে ভরে যাওয়ার কারণে ওই মানুষটার ওপরে দোয়া করে। আমার আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ দাররাই। আমার আল্লাহ বলে সচ্ছল অবস্থায় তুমি লাখ টাকা দিয়েছো, অসচ্ছল অবস্থায় তোমার কাছে কিছুই ছিল না, 10টা টাকা ছিল, ওটাই তুমি দান করেছো। এই দানটা আমার আল্লাহ এত পছন্দ করেছে। আমার আল্লাহ বলেন ইউযাইফু মান ইয়াশাউ। আমার আল্লাহ বলে আমি ওই দানটাকে 1 থেকে 10 গুণ, 10 থেকে 700 গুণ নয়, আমি আল্লাহ কতটা বাড়িয়ে দেব তুমি বুঝতে পারবে না। কাল কিয়ামতের কঠিন দিনে একদল মানুষ, তারা নামের তাদের আমুল নামা সওয়াবের স্তূপাকার উহুদ পাহাড়ের মতো সওয়াব দেখে তারা বড় বিচলিত হয়ে যাবে। আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি কি এত সওয়াব অর্জন করেছি? তোমার ফেরেশতারা হয়তো কারো আমুল নামা আমার আমুল নামার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আমি তো এত সওয়াব, এত পুণ্য অর্জন করতে পারি নাই। আমার আল্লাহর কাছে আমরা বলতে থাকবো। আমার আল্লাহ বলবে বান্দা তুমি দুনিয়াতে যে দানটা করেছিলে, আমি আল্লাহ ওই যে তোমাদের ছোট্ট পশু, তোমাদের ছোট্ট পাখি, তোমরা যে পশু লালন পালন করো, তোমরা যেমন বড় করো, আমি আল্লাহ তোমার দানটাকে বড় করে দিয়েছি। তুমি যে ক্লাসের সঙ্গে আল্লাহকে হাজির নাজির মনে করে আল্লাহকে খুশি করার জন্য, পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য নয়, তুমি সচ্ছল অবস্থায় দান করেছো, অসচ্ছল অবস্থায় দান করেছো। বান্দা তুমি যে দানটা করেছো, আমি আল্লাহ ওই দানটাকে পেলে পুষে আজকে কিয়ামতের কঠিন দিনে এত বড় পাহাড় সম সওয়াব দিয়া আমি আল্লাহ তোমার কলিজা ঠান্ডা করেছি। ওই বান্দা তখন চিন্তা করবে হাইরে দুনিয়াতে যেটুকু দান করেছি, আমার আল্লাহ আজকে কিয়ামতের কঠিন দিনে আল্লাহ সওয়াবের স্তূপাকার করেছে, এত সওয়াব আমার আল্লাহ আমার জন্য অ্যালট করেছে। বাবা গো, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়নের জন্য যারা জান দিয়ে মাল দিয়া যারা জিহাদ করে, আমার আল্লাহ বলছেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যারা মাল দিয়া আর জান দিয়ে জিহাদ করে আল্লাহ তাদের জন্য জান্নাত রেডি
তৈরি করেছে শুধু জান্নাত নয়, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ তাদের জন্য ক্ষমা ঘোষণা করেছে। জিহাদ যারা করে আল্লাহর শাহাদাতের পিয়ালা পান করে, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়েছে।